তো এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে একটা ব্রাউজারে অন করে নিছি, আর আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করছি। তো আমি এখানে যে ওয়েবসাইট স্ট্রাকচারটা আছে, যেমন ডক টাইপ এইচটিএমএল মানে ডক টাইপ এইচটিএমএল হেড, তা আপনারা এইভাবে কিন্তু মানে লিখে নেবেন একটা নোটপ্যাডে লিখবেন। কেন নোটপ্যাডে লিখলে হলো আপনার হলো মানে মানে যতগুলো টেক্সট আছে, মানে যতগুলো মানে যতগুলো ট্যাগ আছে সব কিন্তু আপনার আয়ত্তে থাকবে এবং মনে থাকবে কী ধরনের ট্যাগ লেখানো হয়। তো আমি পূর্বে আলোচনা করছি হলো ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট। তো আজ আমি আলোচনা করব হলো ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্টটা মূলত ডিএল ট্যাগ দ্বারা মানে গঠিত। তো আমি এখানে যদি লিখি ডিএল, তো আমি ডিএল ট্যাগটা এখানে লিখে ফেলেছি। ডিএল ট্যাগটা মূলত ইউজ করা হয় হলো কোনো মানে এলিমেন্টের ডিসক্রিপশন লেখার জন্য। তো আমি এখানে যদি লিখি ডিটি, তো আমি এখানে দেখুন যে ডিসক্রিপশন ডিএল মানে ডিসক্রিপশন লিস্টে ডিএল বোঝানো হয়েছে, আর ডিটিতে ডিসক্রিপশন ডাটা মানে ডিসক্রিপশন মানে যে মানে ইয়াটা আছে ডিসক্রিপশন যাকে নিয়ে করা হবে ডিটি হলো সেটাই মানে ডাটা, ডিসক্রিপশন ডাটা। তো আমি এই ডিসক্রিপশন ডাটার ভিতরে আবার লিখতেছি যে ডিডি, তো এখানে আমি ডিএল লিখছি, ডিসক্রিপশন মানে ট্যাগ মানে ডিসক্রিপশন ট্যাগটা উল্লেখ করছি, এবং ডিটিতে ডিসক্রিপশন ডাটাটা লিখে ফেলেছি, এবং ডিডি মানে ডিসক্রিপশন ডিটেলস। তো আমি এখানে লরেম LOREM লরেম ABOUT অ্যাবাউট। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে মানে পুরা মানে ইয়াটা লিখে ফেলেছি। তো এখন দেখুন এই যে আমি এখন বুঝাই দিচ্ছি যে ডিএল ট্যাগ দ্বারা ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন লিস্ট বোঝানো হয়েছে, আর ডিটি এই ডিটি দ্বারা মানে ডিসক্রিপশন ডাটা বোঝানো হয়েছে। মানে এই দেখুন মানে লেখাটার ধরনটা কেমন হয়ে গেছে। তো আসলে মূলত এটাই মানে ইউজ করা হয়। ডিএলতে ডিসক্রিপশন লিস্ট, ডিটিতে ডিসক্রিপশন ডাটা, আর ডিডিতে ডিসক্রিপশন ডিটেলস। তো এতটুকু মনে রাখলেই হবে। তো আবার আজ আমি আর একটা ট্যাগ নিয়ে কথা বলতেছি, সেটা হলো প্রি ট্যাগ, প্রি ট্যাগটা মূলত ব্যবহার করা হয় যেমন টেক্সট লেখা সেম অমনে রাখার জন্য প্রি ট্যাগটা ব্যবহার করা হয়। তো আমি যদি এখানে প্রি ট্যাগের ভিতর কিছু টেক্সট নিয়ে আসি, তো আমি যদি এখানে দেখুন যে আমি যদি এইভাবে লিখে দেই, যে এইভাবে লিখে দিলাম, তো আমি এখন যদি
তো আমি দেখুন যেভাবে টেক্সটগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি ওইভাবেই কিন্তু মানে ব্রাউজারে শো হয়েছে। এখন কথা হলো এই প্রি ট্যাগের কাজ কি? প্রি ট্যাগটা মূলত হলো একটা কবিতা বা পোয়েট লিখতে যেভাবে লেখা হয় সেভাবে লেখার জন্য প্রি ট্যাগটা ইউজ করা হয়। আচ্ছা, আমি বোঝানোর ক্ষেত্রে যদি আমি অন্য একটা মানে ট্যাগ দিয়ে দেখাই, আমি মনে করুন এই ট্যাগটা দিয়ে এখানে লিখলাম হলো পিটে কপি করলাম, এখানে আসি পেস্ট করে দিলাম। তো এখন দেখুন আর সেম ট্যাগ ওই পি ট্যাগটা কিন্তু মানে সেম টেক্সটগুলো কিন্তু পি ট্যাগেও আছে আর সেম টেক্সটগুলো প্রি ট্যাগেও আছে। তো প্রি ট্যাগটা মূলত ইউজ করা হয় হলো যেমন টেক্সট আছে অমন টেক্সট লেখার জন্য। আর এই টেক্সটটাকে আপনি যখন পি বা H1 বা যে কোনো ট্যাগের মধ্যে বা ডিপ ট্যাগের মধ্যে ওই টেক্সটকে ফেলাই দেবেন কিন্তু সব টেক্সট একই ধরনের হয়ে যাবে, লাইন বাই লাইন হয়ে যাবে, কোনো লাইন ভাঙবে না। কিন্তু প্রি ট্যাগটা হলো যেমন টেক্সট আছে অমন টেক্সট লেখার জন্য। তো আজকে এতটুকুই।